অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমি ভালো নেই। তো সকাল থেকে ভিডিও কেন করতে পারিনি, ভালো নেই বলার কারণও একটা আছে। প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, সারাক্ষণ খালি ঘুম পাচ্ছে আর শরীরে এনার্জি বস্তু বলতে কিছু নেই। তো সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও বানাইনি। তো এখন ভিডিও বানিয়েছি কটা থেকে জানো? এখন বেলা 1টা। তো 1টার সময় থেকে আমি আমার ব্লগটি আজকে স্টার্ট করছি। তো বেলা 1টা থেকে এই কারণেই আমি ভিডিও শ্যুট করলাম, কারণ সকাল থেকে ঘুমিয়েছিলাম, রান্না বান্না সবই করেছি, কিন্তু কাজকর্ম সবই করেছি। এই যে এখন ভয়েস দিচ্ছি, একদম ইচ্ছে নেই ভয়েস দেওয়ার, দিচ্ছি তাই দিতে হবে বলে। তো যাই হোক, বেলা 1টার সময় থেকে ভিডিওটি আজকে স্টার্ট করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো বেলা 1টা থেকে মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত। তো দেখো, দুপুরে সকালে রান্না করেছিলাম, এই আলু পেঁপে আর পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, আর করেছিলাম এই বিট আলুর একটা তরকারি। তো এই ছিল আজকে রান্না বান্না। আর ডিম পোচ করেছিলাম, ছেলে মেয়ের তো খাওয়া হবে না ওই দিয়ে, তো সেই জন্যে তো ওইটা দিয়ে খেয়ে নিয়ে এই যে বিকাল হতে না হতে হাজব্যান্ড কাজ থেকে এসে ছাদ ভাঙাভাঙির কাজটা শুরু করে দিয়েছি। এবার বলি ছাদটা ভাঙছে কেন? ছাদটা তো একটা ভাঙার কারণ আছে, কারণ ঘরটি হচ্ছে একদম নিচু, আর নিচু তো মাথায় থেকে যায়, তো সেই জন্যে তো পায়খানা করবে বলে ঘরটি করেছিল। পায়খানাটা আবার পিছন দিকে সরে গেছে, যেহেতু কাছে চলে এসেছিলো, তো সেই জন্যে। আর তার মধ্যে আমি ছেলেকে প্রাইভেট দিয়ে দিয়েছি, আমি প্রাইভেট দিতে গেছিলাম, বিকালে ওকে পড়তে দিয়ে আসি। আর তারপর দেখো এসে দেখছি ওই উপরটা ভাঙতে ভাঙতে পুরো নিচে একদম নিয়ে চলে এসছে, এবং পুরো ভাঙা পুরো কমপ্লিট। মানে কাল আজ 2 দিন মিলে এই জায়গাটা ভাঙলো। একদিন তোমাদের বলেছিলাম না আমার ফ্রিজের ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ারই করি। আর এই রইলো আমার ফ্রিজের ওপরটা, এইভাবে ঢেকে ঢুকে রেখেছি, তেল চিটচিটে যাতে না পড়ে, যেহেতু গ্যাসের পাশে রাখা আছে, একটু সেফটিতে রাখবে। ফ্রিজের কালার একদম রং চটা ছিল বন্ধুরা, আমি এই পেপারগুলো কিনে এনে কালারিং মেরেছি যাতে দেখতে সুন্দর লাগে। ঘরে তো একে রং নেই, তাতে জিনিসপত্র যদি এরকম রংবিহীন থাকে তাহলে কি ভালো লাগবে? লাগবে না। যাই হোক, সকলে তো ফ্রিজের মধ্যে অনেক কিছু খাবার দাবার রাখে, তো আমি দেখো আমার ফ্রিজের মধ্যে কি রাখি, তো এইগুলোই আমি আমার ফ্রিজের মধ্যে রাখি। তো আমার এক্সট্রা জায়গা নেই, যেগুলো এক্সট্রা এইসব জিনিসপত্র করা আছে সেগুলো আমি এই ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখি। তো আমার ফ্রিজের অর্গানাইজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। একটা হাস্যকর ব্যাপার না? সত্যি এটা হাস্যকর ব্যাপার, আর পুরো আনকমন একটা ব্যাপার। তো কেউ কিন্তু এই জিনিসটা করে না, ফার্স্ট টাইম আমিই করলাম এই ভিডিওটা। আর এটা আজ থেকে না বন্ধুরা, বহুদিন আগে থেকে। ফার্স্টে আমার ঘরে একটা শোকেস আলমারি কিছু ছিল না জামা কাপড় রাখার জন্যে, তো ফ্রিজের মধ্যে, ফ্রিজটা অন্যজনের বাড়ি থেকে এনেছিল, তো সেইটার মধ্যে ফার্স্টে জামা কাপড় রাখতাম। তারপরে মেয়ে হয়েছিল, তো মেয়ের কাঁথা কম্বল এগুলো রাখতাম। তো এখন ঘরে অনেক কিছু কেনা হয়ে গেছে, আলমারি, শোকেস, আড্ডা বাটা। তো এখন এইটার মধ্যে এই বাসনের আসবাবপত্র রাখি, যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হয়। তো মহিলারা তো এরকম, তাই না? যে পাত্রে যখন রাখা হয় তখন তাকে সেই পাত্রে ধারণ করতে হয়। তো আর তারপরে এই যে কাচের ভেতরের অবস্থাটা একদম বাজে, এই ডেলি গুছাতে থাকি, ডেলি এরকম অবস্থা হয়। অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা, যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম আমি এগুলো রেখে দিই, ওই হাতের মাথায় পাই, বুঝলে তো? তো এই আর কি। আর তারপরে এই যে এইখানে কাপড়টা ঢুকিয়ে রাখলাম, কাপড়টা এক্সট্রা ছিল। আর এর মধ্যে আর একটা বাসন মাজা সাবান যে ঢপগুলো, সেগুলো আমি ফেলি না, অনেক কাজে লাগে, তো এইভাবে আমি ঢুকিয়ে রেখে দিলাম। আর তারপরে এসে যে এই পাশটা একদম গুছিয়ে নিতে, এই পাশটা বলতে কাপগুলো রাখবো আর এই আর কি। আর ছাতুর প্যাকেট বা হ্যাড্ডা ব্যাড্ডা যেগুলো এক্সট্রা জিনিস থাকে এই কাচের মধ্যে আমি ঢুকিয়ে রাখি। কাচের মধ্যে রাখলে কি হয় বলো তো বন্ধুরা, পোকামাকড় ঢুকতে পারে না এবং সেফটি থাকে। আর আমার এক্সট্রা কোনো জিনিস নেই যে সেটার মধ্যে রাখবো, তাই আমি এখানটা ফাঁকা থাকে সামনে, এখানটাতেই রাখি। তো আমার এই অর্গানাইজেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এই যে বিকালের যে কাজকর্ম থাকে না বলা ভুল, প্রচুর কাজকর্ম থাকে, যে বাসনগুলো ছিটিয়ে বিটিয়ে থাকে,
মানে গামলার মধ্যেই থাকে। কিন্তু আমার ছেলে ছিটিয়ে বিটিয়ে একাকার করে, মনে হয় যেন আমি কোনো কাজ করি না, কিন্তু করি বন্ধুরা। এবার ছোট বাচ্চা থাকলে সে যদি ছিটায় তাহলে কি করব, তাকে মারবো না ধরবো? আর কতক্ষণ তোমরা মারা বকা করবে? দুপুরবেলায় যেহেতু তাকে ঘরের মধ্যে আটকে রাখি, তাহলে ওর মতন একটু বদমাইশি দুষ্টুমি যেটা ইচ্ছা করুক না, না ভাঙলেই হলো। তো আমার সেটা মনে হয়, তাই আমি কিছু বলি না। দেখো কিছু বাসনপত্র গুছিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এসছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর যেহেতু বাড়িতে ভাঙাভাঙি করছে, একদম ঘর দৌড় খিচখিচা হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই বিকালবেলাতে এমনিতেও ঝাড় দিতে হয়। আজকে মানে একটু বেশি করে ঝাড় দিতে হচ্ছে, চেপে চেপে আর কি। আর এখন কিন্তু সন্ধ্যা নেমে চলে এসছে, তো দেখেই বুঝতে পারছো একটু অন্ধকার অন্ধকার ভাব, আর ছাওয়াটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে। তো এই ঘরটা পরিষ্কার করে এই ঘর চলে এসেছি। আর এই যে দেখো বাসনপত্র, মানে একটু আগেই ওই যে আমি ফ্রিজের ওপরগুলো বাসনপত্র রাখছিলাম না, তখন আমার হাজবেন্ড নিচে বসে বসে খাওয়া দাওয়া করছিল। তো একজন মানে একটার পর একটা লাইন লেগেই আছে, মানে একসঙ্গে আমাদের কখনো টাইমলি হয়ই না। তো আমার হাজবেন্ড আসা মাত্রই আমি খাওয়ার কথা বলেছিলাম, তো বললো খিদে নেই, তো সেই জন্য পরে খাবে বললো। যেই ভাঙাভাঙি করেছে এবার খিদেটা চমা করে পেয়েছে, সেই জন্য এসে বললো খেতে দাও। তো যাই হোক ভালোই হলো, একবারে আমি বাসনগুলো ধুয়ে নেব। দুপুরে তো আমি বাসন ধুইনি, তো এক যে সন্ধ্যা লেগে গেছে আজকে বাসন ধুতে। আর তার মধ্যে ভাঙাভাঙির কাজ চলছিল, সেগুলো খানিকটা দেখেছি, তো সেই জন্য টাইমটা একটু লস হয়েছে। তো এই আর কি। তো দেখো এখন এই বাসন উবুর করে দিলাম। আর এই যে আমার গ্রিলের ফাঁক দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো অন্ধকার একটা ব্যাপার। আর আমি জানালা লাগাই না বন্ধুরা, জানালা রাত্রে খোলাই থাকে, এইভাবে পর্দাটা দিয়ে দিই। আর সময় ক্ষেত্রে পর্দাটাও হাফ দিয়ে হাফ সরিয়ে রাখি, এতটা গরম লাগে। তো যাই হোক প্রচণ্ড পরিমাণে এখানে গরম চলে এসছে। আর এই যে জামা কাপড়গুলো দুদিন ধরে রাখা আছে টুলের পরে, আজকে ভাবলাম আমি ফাইনালি উবুর করে দিই। তাই এখন সরি ভাঁজ করে দিই, উবুর করে দিই আবার বলছি। দেখছো কথা বলতে বলতে কিরকম কথাবার্তা অন্যদিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা একদম আমার কথা বলার মুড নেই, ইচ্ছা নেই, কিছু নেই। তবুও যেহেতু ভিডিওটা করেছি, এডিট করতে গেলে ভয়েস দিতে হবে। এর আগে তো একটা ভিডিওতে একদম ভয়েস ওভার যায়নি, মানে ভয়েস দিয়েছি খাটনি করে কষ্ট করে, কিন্তু ওই ভয়েস ওভারটা কিভাবে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। যাই হোক নাইমা গেলাম সেদিনকার ভিডিওতে, আসি আজকের ভিডিওতে। তো দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এগুলো জায়গা মতো রেখে দেব। আর আমাদেরগুলো তো ঘরে থাকবে, হাজবেন্ডেরটা এই সাইডটাই থাকে। ও কাজ করে তো, যখন যেটা মনে হয় তখন সেটা নেয়, উলুগুলু করে। তো সেই জন্য ওটা এখানেই রেখে দিই, আল্লাতে রাখি না। আল্লাতে রেখে দিলে ও তখন একটা নিবে তো 10টা ফেলবে। তো এই জায়গাটাই তাহলে ও নোংরা করুক, তো আর কি। আর তারপরে দেখো ঘর একদম পুরো চাকাচাক করে নিয়েছি, মানে পুরো ক্লিন। আর এখানে দুধ ঢেকে রাখা আছে, জাল দিয়েছি তাই। আর এই যে এই ওপরটা বাসনে যে ছড়ানো ছিটানো ছিল, আর এই যে দেখো দুধটা জাল দিয়ে নিয়েছি। আর তারপরে এখন চলে এসেছি এই ঘরটার ফাইনাল লুকটা শেয়ার করতে। তো দেখো এই ঘরটাও একদম পুরো চাকাচাক ক্লিন করে নিয়েছি। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, প্লিজ বন্ধুরা তারা একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দুধ জাল নেওয়ার পরে না আর কিছু ভিডিও ক্লিপ আমি তুলিনি, অ্যাকচুয়ালি আগের দিনের সন্ধেবেলার কিছু ক্লিপ ছিল। এবার সেটা যদি আমি রেখে দিই বা আজকে যদি নতুন করে আবার রাত্রের ভিডিওগুলো করি, অনেকটাই লং হয়ে যাবে এবং স্টোরেজেও জমা থেকে যাবে। আর আমি যেহেতু দিনের দিনই পাঠিয়ে দিই, আর আমি ভুলেও যাই, বেশি 2-3 দিন হয়ে গেলে না ভয়েস ওভারটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারি না, তো সেই জন্যে আর কি। তো ভাবলাম এই যে এটা কালকে সন্ধ্যেবেলায় চা করেছিলাম, হাজব্যান্ড বললো চা খাবে তাই চা করেছিলাম, আমরা সবাই মিলেই খেয়েছিলাম, তার জন্যে না ওই হাজব্যান্ডের নাম আর সকলের কাম বলে না, ঠিক সেরকম। তো দেখো এখন চাটা হয়ে গেছে, চাটা ঢেলে একদম খেয়ে নিলেই তো পেটে চলে যাবে। তো দেখো এখন এই কাপগুলো নিয়ে এসেছি, আর সাদা কাপে না চা ঢাললে দেখতে দারুণ লাগে। তো আমি আগে বুঝতে পারিনি, তো এখন বেশ বুঝতে পারছি। আর সাদা জিনিসটা না যে কোনো কালারের সঙ্গে ফোটে। তো দেখো এখন চাগুলো ঢেলে নিয়ে ছেলে মেয়েকে দিয়ে খেয়ে নিব। আর এই চা ঢালার পরে বন্ধুরা আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি।
আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে। আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হব না এ চ্যানেল। নমস্কার।